কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। 2 কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। 3 কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। 4 কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। 4 কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। 5 কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়া সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন ঈশ্বর আছেন, তিনি দুঃখ মুছে দিবেন। হরে কৃষ্ণ। স্বধর্ম ত্যাগ করলে কি হয়? শ্রীমদ্ভাগবতে 2:8টি নরকের মধ্যে অন্যতম ভয়ঙ্করী নরক হল অশ্লীপত্রবন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে বা পরের ধর্ম গ্রহণ করেন, তাহারা মৃত্যুর পরে এই নরকে পতিত হয়। যমদূতগণ অতি গরম তাপের কীটে জ্বলে তাকে ফেলিয়ে তার দেহ কষাঘাত করতে থাকে। তখন সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোটাছুটি করতে থাকে। তখন অতি ধারালো তালবনের অশ্লীপত্র দ্বারা তার দেহ কেটে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তখন সেই চিৎকার করে বলে, আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও। বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম অসহ্য যন্ত্রণা দিতে থাকে। এইভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ঙ্করী নরকে কষ্ট ভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ 3:5। অর্থ, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিংবা অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। বর্তমানে কিছু ছেলে মেয়েরা লোভে সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করে, কিন্তু তারা ভাবে না যে কি পাপ করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিরামিষাশীদের শক্তির উৎস শাকসবজি, পঞ্চবিশেষাদি। আমিষাহারীদের শক্তির উৎস প্রাণীকুল, আর প্রাণীকুলের শক্তির উৎস শাকসবজি, পঞ্চবিশেষাদি। তাহলে উভয়েরই শক্তির মূল উৎস হল শাকসবজি আর পঞ্চবিশেষাদি। আমার প্রোটিনের অভাব হলে আমি খাসি খাই, কিন্তু খাসির প্রোটিনের অভাবে সে ঘাস লতাপাতা খায়। ঘাস লতাপাতা বা শাক সবজি খেলেই ওদের শক্তির অভাব মিটে যায়। কিন্তু আমাদেরই কেন নিরামিষাশী হতে হলে এত সমস্যা? সমস্যাটা আদৌতে বৈজ্ঞানিক নয়। সমস্যা হল আমাদের মানসিক। এই বাচ্চা হবে না, এই দুর্বল হয়ে পড়বে, এই এটা হবে, এই ওটা হবে। সারা দুনিয়া যখন অবাধে বীর্যক্ষয়কে প্রমোট করে, গর্ভপাতকে প্রমোট করে, তখন সেটা সমস্যা না। কিন্তু নিরামিষাশী হলেই সমস্যা। আবার হাতি অত বড় প্রাণী, যার শক্তির উৎস গাছ, ঘাস, পাতা। সে ওই বড় একটা বাচ্চার জন্মদানের জন্য, কিন্তু এই গাছপালার উপরেই নির্ভর করে। কই নিরামিষাশী হয়ে হাতির তো বাচ্চার জন্মদানে কোনো সমস্যা হয় না। এরকম অসংখ্য প্রাণী তো নির্বিঘ্নে আছে। মানুষ যতসব ফালতু কথা বলে বেড়ায়। আমিষ নিরামিষ যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই যে নিরামিষাশী হলেই শেষ, এই ধারণা পাল্টাতে হবে। তা না হলে পৃথিবীতে এতদিনে সকল নিরামিষাশী প্রাণীরা বিলুপ্ত হয়ে যেত। আপনি কৃষ্ণ ভক্ত হন আর নাই হন, হরে কৃষ্ণ তো বলতেই পারেন। হরে কৃষ্ণ। তুমিই শ্রেষ্ঠ, তুমিই সেরা, তুমি বিশ্বর পিতা, তুমিই আশা, তুমিই ভরসা, তুমি আমার ভালোবাসা। হরে কৃষ্ণ।